আসসালামু আলাইকুম। আবরিশ মমস কিচেন থেকে আমি নুরাইয়া আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা পরোটা, একদম হোটেল স্টাইলের। তার আগে একটু বলে রাখি, আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে। আজকে পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা বা 1 কাপ ময়দা। তার সঙ্গে যোগ করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ। আমি এখানে হাফ চামচের একটু কম লবণ ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতোই লবণটা ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটি প্রস্তুত করে নেব। পানি একবারে যোগ করব না, অল্প অল্প করে যোগ করে নর্মাল রুটি পরোটা যেমন হয় ঠিক তেমন একটি ডো তৈরি করে নেব। এই তো আমার ডোটি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন সামান্য তেল হাতে মেখে জাস্ট 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে পরোটাটা ভালো হবে। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আর একবার মুথে নিচ্ছি। মুথে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা মোলায়েম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। এখন আমি পরোটার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 3টা পরোটা বানিয়ে দেখাবো, তাই একটি ডো নিয়ে আমি রুটি বানিয়ে দেখাচ্ছি আর বাকি দুটো অফ ক্যামেরায় বানাবো। এখন সামান্য শুকনো ময়দা উপরে ছিটিয়ে নিয়ে নিজের পছন্দ মতো রুটিটি বেলে নেব। আমার রুটিটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটিটি কেমন মোটা হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে 3 চামচ সয়াবিন তেলের সাথে 1 চামচ ময়দা একসাথে গুলিয়ে রাখতে পারেন। এতে করে আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে। তবে আমার কাছে মনে হয় যদি ওই পরিমাণ তেলটা যদি আমার না লাগে তাহলে পরে আর রিউজ করা যাবে না ময়দা দেওয়ার ফলে। এখন খুব ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য শুকনো ময়দা। শুকনো ময়দাটা চারিদিকে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে সমান করে নিচ্ছি। এর তো আমার সমান করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরি দিয়ে আমি যতটুকু চিকন করে কাটা সম্ভব ততটুকু চিকন করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আপনারা চাইলে এর থেকেও চিকন করতে পারেন, তাহলে আপনাদের লাচ্চা পরোটার লেয়ারগুলো আরও একটু চিকন হবে। তো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এখন এটা তুলে হালকা হাতে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। খেয়াল রাখবেন বেশি জোরে টান দিবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আমি আস্তে আস্তে টেনে দেখুন এতটুকু লম্বা করে নিয়েছি। এখন লম্বার এক প্রান্তে হাতের সাথে জড়িয়ে গোল করে ঠিক এইভাবে একটি মণ্ড তৈরি করে নিচ্ছি। আমার মণ্ডটা তৈরি করা হয়ে গেছে। এখন এতে কিছুটা তেল ব্রাশ করে বা হাতে মেখে উপরে দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, বা আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বেলে নিতে পারেন। আর কিছুক্ষণ রেস্টের পর একটা ডো নিয়ে আমি হাতের সাথে কিছুটা প্রেস করে একটু বড় বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েই একটা বড় বানিয়ে নিতে পারেন, বেলার দরকার নেই, কিন্তু আমি বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়েছি। দেখুন পরোটার থিকনেসটা এমন হবে। দেখতেই পাচ্ছেন বেলে নেওয়া শেষ। এখন ভেজে নেব। আমি আগে থেকেই চুলায় একটি তাওয়া প্রিহিটেড করে নিয়েছিলাম। এখন শুকনো তাওয়াতেই আমি রুটিটা দিয়ে দিচ্ছি বা পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটায় এক পিঠ কিছুটা টেনে আসলেই আমি উল্টিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে পিছনের পাটটা খুব ভালোভাবে ভাজা হয়। এখন দেখুন 1 চা চামচ পরিমাণ তেল বা 1 সিপি পরিমাণ তেল আমি পরোটায় ছড়িয়ে দিলাম। এই লাচ্চা পরোটায় খুব একটা তেলের প্রয়োজন হয় না। এই তেলটুকু দিয়েই আমি উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটি ভেজে নিচ্ছি। দেখুন আমার পরোটাটি হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। দেখতেই পাচ্ছেন পরোটা আমার রেডি হয়ে গেছে। এখন পরোটাটি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো একদম আলাদা আলাদা হয়ে গেছে। আশা করি আপনারা বাসায় বানিয়ে খাবেন। এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।